আছে পাপের ঘোড়া পূর্ণ হওয়া, অর্থাৎ ভগবান তখনও তাকে মৃত্যু দেয় না বা মুক্তি দেয় না যতক্ষণ না তার পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, অর্থাৎ সে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক এই খেলাটাই ভগবান খেলেছিল মহারাজ কংসের সাথে। কংস দৈববাণী শুনতে পেল তার বোনের অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে। তখনই কংস গেল তার বোন আর জামাইকে মারতে, অর্থাৎ আরেকটি পাপ বাড়ল। সকলের অনুরোধে তাদের হত্যা না করলেও তাদের কারারুদ্ধ করলো, অর্থাৎ নিজের পাপ আরেকটু বাড়িয়ে নিল। যখন সে জানতো যে অষ্টম গর্ভের সন্তানই তাকে হত্যা করবে, তখনও সে সাতটা সদ্যজাত বাচ্চাকে হত্যা করে নিজের পাপ আরও বাড়িয়ে ফেললো। এর পরের ঘটনা আমরা সবাই জানি যে তার বোনের অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিল। এমনও তো হতে পারত যে তার খাবারে কেউ বিষ দিয়ে তার মৃত্যু হয়েছে, অথবা সাপ বা বিছের কামড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু না, ভগবান তার পাপের ঘোড়া পূর্ণ করেই তার মৃত্যু দিল। আগামী দিনে এরকম আরও ভিডিও নিয়ে আসছি, অনুগ্রহ করে আমাদের সাথে জুড়ে থাকুন। আর চ্যানেলটিকে ভালোবাসাতে জানাতে সাবস্ক্রাইব করুন।